রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কাস্পিয়ান সাগরে যৌথ মহড়া চালালো ইরান ও রাশিয়া, বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় সোচ্চার উভয় দেশ। ইরানকে একঘরে করতে গিয়ে আমেরিকা ইসরায়েলি বিশ্বে একঘরে হয়ে পড়েছে, জেনারেল সালামির দাবি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত সহিংসতা চালিয়েছে। এবং গাজার সমর্থনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে নিয়ে ইসরায়েল গভীর আতঙ্কে রয়েছে বলে জানা গেছে। আটলান্টিক পরিষদের একটি ওয়েবসাইটে নিবন্ধকার রাজ জিম্মত এই আতঙ্কের কয়েকটি কারণ তুলে ধরেছেন। প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন অব্যাহত রাখতে পেজেশকিয়ানের অঙ্গীকার। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিজবুল্লাহ মহাসচিবকে লেখা এক চিঠিতে বলেছেন, প্রতিরোধ আন্দোলনকে সমর্থন দেয়া ইরানের মৌলিক নীতিমালার অংশ এবং এই নীতি জোরালোভাবে অব্যাহত থাকবে। জিম্মত আরও লিখেছেন, নতুন প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের বিজয় তেহরানের ইসরায়েল নীতিতে কোনো পরিবর্তন আনবে না বলে ইসরায়েলিরা মনে করছে। জিম্মতের মতে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং এই বাহিনীর কোদস ব্রিগেড আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক্ষেত্রে প্রেসিডেন্টের হস্তক্ষেপের সম্ভাবনা ও সামর্থ্য বেশ কম। ইহুদিবাদী ইসরায়েলি চক্রগুলোর হতাশার এটাও একটা কারণ বলে তিনি উল্লেখ করেন। পাশ্চাত্যের সঙ্গে সংলাপ ও সম্পর্কের উন্নতি ঘটার সম্ভাবনায়ও আতঙ্কিত হয়ে পড়েছে দখলদার ইসরায়েল। পরমাণু বিষয়ে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সংলাপে অগ্রগতি হলে দখলদার ইসরায়েলের জন্য তা ক্ষতিকর হবে। ইরানের অতি উন্নত পর্যায়ের পারমাণবিক ও সামরিক কর্মসূচি, বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত ড্রোনও ইসরায়েলের জন্য বড় ধরনের আতঙ্কের কারণ বলে মন্তব্য করেছেন রাজ জিম্মত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, বর্তমান বিশ্বে ইরান একঘরে নয়, বরং আমেরিকা ও দখলদার ইসরায়েল বিশ্বে একঘরে হয়ে পড়েছে। বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের শীর্ষে রয়েছে আমেরিকা ও দখলদার ইসরায়েল। ফিলিস্তিনিদের দৃঢ় প্রতিরোধের কথা ইঙ্গিত করে তিনি বলেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের পর গোটা বিশ্ব একটি অবরুদ্ধ জাতির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা গাজা তথা ফিলিস্তিনের সাহসী ও নিপীড়িত জনগণ প্রতিরোধের মাধ্যমে বিশ্বে এক নতুন ইতিহাস রচনা করেছে। তারা আজ বিশ্বের সচেতন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এর উদাহরণ হিসেবে গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের জনগণের ঐক্য ও প্রতিরোধের কথা তুলে ধরেন জেনারেল সালামি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি সে কথা উল্লেখ করেন এই কমান্ডার। ইরানের এই প্রভাবশালী কমান্ডার বলেন, শত্রুরা ইরানকে একঘরে করতে চেয়েছিল, কিন্তু উল্টো তারাই একঘরে ও ঘৃণিত হয়েছে। ইরান কারো হস্তক্ষেপ ছাড়াই আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে বলে তিনি জানান। সাগরে নিরাপত্তা জোরদার ও উদ্ধার তৎপরতা বিষয়ে যৌথ মহড়া চালিয়েছে ইরান ও রাশিয়া। এই মহড়ায় আজারবাইজান সহ কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিল। সাগরের নিরাপত্তা বিষয়ক এই মহড়ার মুখপাত্র আব্বাস হাসানি বলেছেন, ইরানি নৌবাহিনীর উদ্যোগে কাস্পিয়ান সাগরের নিরাপত্তা ও উদ্ধার বিষয়ক মহড়া 2024 অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার উদ্ধারকারী জাহাজের পাশাপাশি ইরানের বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজ এবং ডেস্ট্রয়ার এতে অংশ নেয়। এছাড়া হেলিকপ্টারও আকাশে টহল দেয়। ইরান ও রাশিয়া এর আগেও এ ধরনের মহড়ার আয়োজন করেছে। ত্রাণ ও উদ্ধার এবং কৌশলগত ও জলদস্যুতা প্রতিরোধের পরিকল্পনাকে সামনে রেখে এ ধরনের মহড়া চালানো হয়। ইরান ও রাশিয়া দুই দেশে কাস্পিয়ান সাগরে বাইরের দেশের সামরিক উপস্থিতির বিরোধী।
বলা হচ্ছে, রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া নিশ্চিতভাবে ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত ও অপারেশনাল সহযোগিতা বাড়াবে। সাম্প্রতিক বছরগুলোতে কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যকার সহযোগিতা অনেক গভীর হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন, ইসরায়েলকে তার কর্মকাণ্ডের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে, যাতে ভবিষ্যতে অন্যরা এ ধরনের নিষ্ঠুরতা থেকে বিরত থাকে। গাজায় নিপীড়ন বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান বলেন, গাজায় ইসরায়েলের চলমান নিপীড়ন বন্ধ করতে মার্কিন প্রশাসনের উচিত ইসরায়েলকে চাপ দেয়া এবং খুনি নেতানিয়াহু ও তার সহযোগীদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়া। সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত গাজা ইস্যুতে পরামর্শমূলক রায় বলেছে, দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলি বসতিগুলো অবশ্যই উচ্ছেদ করতে হবে। আইসিজের রায়ের বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এ রায় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করেছে। আমি আশা করি এই সিদ্ধান্ত এবং এর আগের সিদ্ধান্তগুলো যা ইসরায়েল বাস্তবায়ন করেনি সে সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হবে। গাজা ইস্যুতে সবাই আইসিজি এর সিদ্ধান্তের পাশে থাকবে বলে তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত শিবির সহিংসতা চালিয়েছে, তাই জানমালের রক্ষায় কারফিউ দেওয়া হয়েছে। আজ নিজ কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব এই অবস্থার পরিবর্তন হবে। অনেকটা শান্ত করে নিয়ে আসতে পেরেছি, অবস্থা আস্তে আস্তে আরো ভালো হবে। যতটুকু ভালো হবে কারফিউ শিথিল হয়ে যাবে। অনুষ্ঠানে এফবিসিসিআই নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা কারখানা খুলে দেয় এবং বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে অল্প পরিসরে ইন্টারনেট চালুর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে। এদিকে আজ রাতের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শেখ হাসিনা বলেছেন, ছাত্রদের আন্দোলনকে ঘিরে জামাত শিবির জঙ্গিদের মতো জ্বালাও পোড়াও করেছে এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবির কারণে 2018 সালে পরিপত্র জারি করে কোটা ব্যবস্থা বাতিল করেছিলাম। পরে মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে রিটের কারণে হাইকোর্ট রায় দিয়েছিলেন। এদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় 532 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভী আহমেদ এবং জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরোয়ারও রয়েছেন। এছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা আমিনুল হককেও আটক করা হয়েছে। ডিএমপির মুখপাত্র বলেন, রাজধানীতে অশান্তির সময় অন্তত 3 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরো প্রায় 1000 আহত হয়েছেন। আহতদের মধ্যে 60 জনের অবস্থা গুরুতর। বিএনপির মুখপাত্র AKM ওয়াহিদুজ্জামান অবশ্য তার দলের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের প্রসঙ্গে এপিকে বলেন, গত কয়েকদিনে দেশব্যাপী কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাকের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতার করেছে পুলিশ। জুবায়েরকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে। দখলদার ইসরায়েলের এইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। গতকাল সকালে ইহুদিবাদ ইসরায়েলের বন্দর নগরী উম্মুল রাশরাশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালায় ইরাকের সন্ত্রাস বিরোধী প্রতিরোধ সংগঠন। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা তাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতি বলেছে, গাজা ইহুদিবাদ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এসব অভিযান
চালানো হচ্ছে। ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছে। গত কয়েক মাসে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বন্দর নগরী হাইফা এবং এইলাতের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিশেষ করে বিমানবন্দর ও তেল শোধনাগারে বেশ কয়েকবার হামলা চালাতে সক্ষম হয়েছে। এসব হামলায় তারা কামিকাজে ড্রোন এবং অত্যাধুনিক আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা শুরুর পর থেকে লোহিত সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজে ইয়েমেনের হুথি আনসারুল্লাহর সদস্যদের যৌথ অভিযান শুরু হয় এবং এর সাথে একই ধরনের অভিযান শুরু করে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো। রাশিয়াকে মোকাবেলা করার অজুহাতে জার্মানি নিজ ভূখণ্ডে আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপনকে স্বাগত জানিয়েছে। পার্স টুডে জানিয়েছে জার্মানির বহু দল ও রাজনীতিবিদ এই ইস্যুটির তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে বার্লিন আমেরিকার এই সিদ্ধান্ত মেনে নেওয়ার মানে হলো আমেরিকার আধিপত্যের কাছে জার্মানির বশ্যতা স্বীকার করা। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনা লেনা বেয়ারবগ সম্প্রতি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি দাবি করেন রাশিয়ার ভ্লাদিমির পুতিনের শাসনামলে তাদের অস্ত্রের মজুদ বৃদ্ধি করা হয়েছে। সে কারণে জার্মানি তাদের ভূখণ্ডে আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনকে সমর্থন দিচ্ছে। জার্মান পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানি দলের প্রধান রোলফ মোট সেনিশ সতর্ক করে বলেছেন আমেরিকার ওই ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিপদকে কোনোভাবেই উপেক্ষা করা উচিত হবে না। ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক হামলায় 91 জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। আহত হয়েছেন আরো 251 জন। গাজার গণমাধ্যম সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনারা গত সপ্তাহে 63 বার ভয়াবহ হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।